নির্দল প্রার্থীর স্বামীকে গাছগাছড়া এবং মন্ত্র বলে মেরে ফেলার অভিযোগ। কাঠগড়ায় শাসক দলের পঞ্চায়েত সদস্যের স্বামী। ঘটনার জেরে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে ধারালো অস্ত্রের কোপ পঞ্চায়েত সদস্যের স্বামীকে। ঘটনার জেরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে শান্তিপুরের সগুনা গ্রামে। জানা গিয়েছে, ওই এলাকার তৃণমূল পঞ্চায়েত সদস্যা ইসমাতারা বিবিজা, তার স্বামী শরীয়ত মণ্ডল সিভিক পুলিশে কর্মরত। অন্যদিকে গত পঞ্চায়েত নির্বাচনে ওই একই সংসদে তৃণমূলের টিকিট না পেয়ে নির্দল প্রার্থী ছিলেন তদবিরা বিবি। সূত্রের খবর, সম্প্রতি 4 দিন আগে মারা যান তদবিরা বিবির স্বামী আকিব শেখ। পরিবারের অনুমান, তাকে কেউ কিছু খাইয়ে কিংবা গুণ বশ করে মেরে ফেলেছে। যদিও মৃতের পরিবার থেকে কোনো ময়নাতদন্ত করা হয়নি বলেই জানা গিয়েছে। তৃণমূল পঞ্চায়েত সদস্যের স্বামী শরীয়ত মণ্ডলের অভিযোগ, শনিবার সন্ধে আনুমানিক 7:30 নাগাদ মৃত আকিবের পরিবার, আত্মীয় স্বজন এবং তাদের সমর্থক মিলিয়ে আনুমানিক প্রায় 30 থেকে 40 জন তাকে বাড়ির বাইরে ডাকে। বাড়ি থেকে বের হতেই প্রথমে ওই ব্যক্তিকে কিল চড় ঘুষি মারা হয় এবং এরপরই ধারালো অস্ত্র দিয়ে শরীয়ত মণ্ডলের মাথায় কোপ মারা হয় বলেই অভিযোগ। রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়ে আক্রান্ত ব্যক্তি। পরবর্তীতে প্রতিবেশীরা তাকে উদ্ধার করে শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে আসলে তার মাথায় 3টে সেলাই পড়ে বলে জানা গেছে। গলা, পিঠ এবং কোমরেও আঘাত রয়েছে। শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন শরীয়ত মণ্ডল। কাকা যাই, কাকা একা ছিল, ওরা প্রায় 40-50 জন ছিল। এবার কাকা তো বুঝতে পারিনি, আর ওরা আগে থেকেই ডাল লাঠি জোগাড় করেই রেখেছিল। কাকা যখন গিয়েছে, কাকিও গেছে সাথে। তো আকিব শেখের ছেলে ভিডিও ক্যামেরা করছে, দিয়ে কাকি জিজ্ঞাসা করে যে তুমি ভিডিও কেন করছো, আমার স্বামী কি চুরি করেছে না ডাকাতি করেছে। দিয়ে তারপরে একটু কথা কাটাকাটি হয়, আর ওরা দাবি করছে যে এরা নাকি বিষ খাইয়ে মারে দিয়েছে, কবিরাজি ওষুধ খাইয়ে। তো এটা তো কোনোদিন সম্ভব না যে কবিরাজি ওষুধ খেয়ে কেউ মরে যায়। তো ইনি বলেছে যে না, খাওয়াইনি। তারপর কাকি বলেছে যে তাহলে তোমাদের যদি সন্দেহ লাগলো তাহলে পোস্টমর্টম করলে না, কেন একজনের নামে দোষ দিচ্ছ। তারপরে কাকিমাকে মারতে যাই, তারপর কাকা ঠেকাতে যাই, তারপর কাকাকে দাঁড়িয়ে খুব মেরে চলে যায়। কাজ করে সিভিক পুলিশের কাজ করে। তাহলে একে মারার উদ্দেশ্যটা কি? একে মারার উদ্দেশ্য একটাই, মার্ডার করবে। কারণ কথা কাটাকাটি হতে হতে তো আর দালাটি একসাথে জোগাড় হয়ে যায় না। কটার সময় কোথায় হয় ঘটনাটা? ঘটনাটাই 7:30 নাগাদ হয়েছে সগুনা মুসলিম পাড়া SBI ব্যাংকের সামনে। রাগ হচ্ছে ওই নির্দলের যিনি জানিয়েছিল তার স্বামী 4 দিন আগে মারা গিয়েছে। দিন 20 আগে স্ট্রোক হয়েছিল। কি নাম নির্দলের? আকিব শেখ। স্ট্রোক হয়েছিল, কিন্তু হসপিটাল নার্সিংহোমে ভর্তি থেকে 4 দিন আগে মারা গিয়েছে। এখন ওরা বলছে কিনা ওকে কিছু খাইয়ে মেরে দিয়েছে, সেই দিকটা আমাদের দিকে আসছে। আপনি কি কিছু কবিরাজি বা ধরনের কিছু করেন? আমরা ওসব কিছু জানি না, করিনি। কোনো কবিরাজি নাকি ওদের বলেছে আমাদের গ্রামেরই, যে ওকে কিছু খাইয়ে এরকম করেছে। সেই জন্যই সব ঝামেলা। আজকে কখন ডেকে নিল আপনাদেরকে? আমি টাকাতে গিয়েছিলাম, আমি টাকাতে যাই রাত 9টা, 9:30, 10টা। কিসের ব্যবসা করেন? আলুর ব্যবসা করি। তো টাকা দেখি যে আমি ফোন করলো, আমি ফোন করতে যাই, না গেলে ওরা খারাপ ভাববে। আমি এসেছি, আমি কাউকে, আমার দাদা, আমার লোক কাউকে ডাকিনি। আমি আমার বাড়ির সামনে এসে যাই, আমি গাড়িটা ভিড়িয়ে ওরা আমার সাথে করে নিয়ে গেল এখানে। ওই কজন মিলে মেরেছে? ওখানে ওরা প্রায় ছিল 50-60 জন। হাতে কিছু ধারালো কিছু অস্ত্র বা কিছু? আপনাকে কি দিয়ে মেরেছে? আমাকে প্রথমে ঘুষে মারতে মারতে একজনের পাশ থেকে একটা দা টাইপের নিয়েছে, মারলো। এদিকে আকিব শেখের পরিবারের প্রতিক্রিয়া পাওয়া সম্ভব হয়নি। তবে পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে, শরীয়তের সাথে থাকা মহাসিন শেখ নামে এক ব্যক্তি গাছগাছড়া বিক্রি করে। তাকে ধরে জেরা করেই শরীয়তের নাম উঠে আসে, আর সেখান থেকেই এই ঘটনার সূত্রপাত। ঘটনার প্রেক্ষিতে পুলিশে অভিযোগ দায়ের করা হবে বলে জানানো হয়েছে আক্রান্তের পরিবারের পক্ষ থেকে। নদিয়া থেকে মলয়দের রিপোর্ট, ট্রাইব টিভি বাংলা।